সপ্তাহে আমার সবথেকে পছন্দের সময় হচ্ছে শুক্রবার এবং শনিবার। সারা সপ্তাহ জুড়ে ওয়েট করি এই 2 দিনের জন্য, কারণ এই 2টা দিন একটু ঘুরতে বের হওয়া হয়। সারা সপ্তাহ জুড়ে বাসায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে অবশ্যই এই 2টা বারে একটু রিফ্রেশমেন্টের দরকার হয় আমার। শুক্রবার হলেই দুপুরে মজার মজার রান্না এবং বিকালে সাজুগুজু করে ঘুরতে বের হওয়া, সকালে একটু নিয়ম ভেঙে লেটে ঘুম থেকে ওঠা। আমি তো ভীষণভাবে এনজয় করি এই শুক্রবারের মুহূর্তগুলো। এই শুক্রবারে টিএসসিতে গিয়েছিলাম বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য হালকা কিছু সাহায্য দিতে। এটা ছিল শনিবারের ভিডিও। শনিবার গিয়েছিলাম পুরান ঢাকায় একটু ঘুরতে। টিএসসি যাওয়ার দিনের ভিডিওগুলা কাল এডিট করব, এডিট করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি শনিবারে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কারণেই বা বাহিরে গিয়েছিলাম এবং কি কি দিয়ে নাস্তা করেছিলাম, এটা কেমন এনজয় করেছিলাম সেই ভিডিওটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমাকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছি তাহলে বলবো মন ততটা ভালো নেই। বন্যা দুর্গত এলাকার মানুষের ভোগান্তি দেখে মনটা দারুণভাবে ভারাক্রান্ত হয়ে আছে। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে আরো অবশ্যই কিছু সাহায্য করব। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে সামান্য কিছু সাহায্য করার জন্য। অনেক বেশি সাহায্য করতে হবে এমন না, সবাই সবার জায়গা থেকে সামান্য কিছু সাহায্য করলেই অনেক বড় কিছু করা সম্ভব। আর এই বন্যা দুর্গত এলাকার জলগুলা দ্রুত নেমে গেলেও সবকিছু স্বাভাবিক হতেও অনেক বেশি সময় লাগে, অনেক দীর্ঘমেয়াদী একটা প্রভাব থাকে। অবশ্যই এই সমস্যার সমাধান করার জন্য একটু বেশি অ্যামাউন্টের দরকার। তাই আমরা যে যা জায়গা থেকে যার অবস্থান থেকে সামান্য কিছু হলেও চেষ্টা করব। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীও যদি 1 টাকা করে ডোনেশন পাঠায় তারপরেও তো 10 কোটি টাকা হয়ে যায়। শুক্রবার দেখলাম টিএসসিতে এত মানুষের ভিড়, সবাই কিন্তু সাহায্য দেওয়ার জন্য এসেছে। অদ্ভুত ব্যাপার তাই না? আমরা মাঝে মধ্যে বলি মানুষের মনুষ্যত্ব বিবেক এখন নাই। শুক্রবারে টিএসসিতে যে বুঝেছি মানুষের মনুষ্যত্ব বিবেক এখনো বেঁচে আছে। যাই হোক, সে ভিডিওটা কালকে আমি অবশ্যই দিব। আমাদের নিজের মনের শান্তির জন্য হলেও মানুষের জন্য কিছু করা উচিত। অবশ্যই যে যার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব। যাই হোক, এই যে দেখুন রিকশাতে উঠে গন্তব্যে চলে যাচ্ছিলাম। এই যে দেখুন আমার চুলের বেহাল অবস্থা, রিকশাতে উঠলে চুলগুলো এলোমেলো হবেই। চুল এত বেশি এলোমেলো হয়ে যাচ্ছিল যে আমি ঠিক মতো ভিডিও করে উঠতে পারছিলাম না। তারপরেও আমার রিকশাতে ঘুরতে ভীষণ ভালো লাগে। আমার সব থেকে বেশি পছন্দ রিকশাতে ঘোরা, দ্বিতীয় পছন্দ বাইকে ঘোরা। কিন্তু ঢাকা শহরে আমি বাইকটা বের করতে দেই না, কারণ আমার কেন জানি ভীষণ ভয় লাগে। রিকশাতে খোলা বাতাসে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, কারণ বাতাসে ঘুরতে একটু গরমটাও কম লাগে। কেন জানি রিকশাতে উঠলে একটু রোমান্টিক রোমান্টিক মনে হয়। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা পছন্দের তালিকায় রিকশাটাই রাখি। আগে তো বৃষ্টি হলে মাঝে মধ্যে রিকশা নিয়ে বৃষ্টিতে ভিজতে বের হয়ে যেতাম, কিন্তু অনেক দিন হলো সেভাবে বৃষ্টিতে ভেজা হয় না। মনে হয় কয়েক বছর পর কয়েকদিন আগে রিকশাতে করে বৃষ্টিতে ভিজেছি। ওই যে আগস্টের 16 তারিখে বোনের জন্মদিনের দিন বাজার করতে গিয়ে বৃষ্টি এসেছিল, তখন রিকশাতে করে রিকশার হুড ফেলে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় এসেছিলাম। এই যে আমরা রিকশা থেকে নেমে ব্রিজ দিয়ে অন্য সাইডে পার হয়ে যাচ্ছিলাম। ওভার ব্রিজে উঠলে রাস্তাটা সম্পূর্ণ দেখা যায়। উপর থেকে ব্রিজের নিচের গাড়িগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে। আগে ওভার ব্রিজে উঠতে গেলে কেমন জানি খারাপ লাগতো, কিন্তু এখন কেন জানি খুবই ভালো লাগে। কারণ আমাদের উচিত খারাপ লাগাগুলাকে আস্তে আস্তে ভালো লাগায় পরিণত করা, তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর এবং রঙিন হয়ে উঠবে। মানুষের জীবনটা অনেক কম সময়ের, তাই আমাদের উচিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে। কারণ আমরা যদি কোনো কিছু খারাপ লাগা এবং দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বাঁচি, তাহলে আমাদের জীবনটাই আমাদের কাছে অনেক বেশি দুর্বিষহ হয়ে যাবে। কারণ আমরা যত আমাদের মনের যত্ন নিব, আমাদের চারপাশটা আমাদের কাছে তত বেশি সুন্দর এবং রঙিন লাগবে। কারণ মনে যদি শান্তি না থাকে তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসও অসুন্দর মনে হয়, কিন্তু মনে যদি শান্তি থাকে তাহলে অল্প কিছুতেই অনেক বেশি শান্তি অনুভব করা যায়। মাঝে মধ্যে ঢাকা শহরে রোডের ধারে দেখি স্বামী স্ত্রী প্রচন্ড অভাবে আছে, কিন্তু কি যত্ন নিয়ে একে অন্যের গালে ভাত তুলে দিচ্ছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় এর থেকে সুখ হয়তো বা পৃথিবীর আর কোনো কিছুতেই নেই। মনে শান্তি এবং ভালোবাসা থাকলে গাছতলাতেও সুখে সংসার করা যায়। হয়তো অনেকের কাছে এই কথাগুলো হাস্যকর মনে হবে, হয়তোবা অনেকেই হাসির ছলে কথাটা উড়িয়ে দিবে, হয়তোবা অনেকেই বলবেন টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কখনো কি ভেবে দেখেছেন যাদের জীবনে টাকা কম আছে, হিসাব কম বোঝে,
দিন এনে দিন খায়, চরম অভাবেও ভাগযোগ করে খায়, তাদের জীবনে অনেক বেশি শান্তি থাকে। জীবনে মানুষ যত হিসাব কষা শুরু করে, যত বেশি টাকা থাকে, তত মানুষের জীবনে চিন্তা এবং অশান্তি বাসা বাঁধে। যাই হোক, আমার মনে হয় মনে অশান্তি নিয়ে অট্টালিকাতে বসবাসের থেকে অভাব নিয়ে খুব ছোট একটা সংসার করাতেও ভালোবাসা যদি থাকে, সেটাতে অনেক বেশি শান্তি। যাই হোক, এই যে গল্প করতে করতেই কত কিছু বলে ফেললাম। আসলে আমি যে কথাগুলা বলি সেগুলা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তাই এই যে আমরা বলতে বলতে পুরান ঢাকাতে পৌঁছে গেছি। একটু ঘোরায় এবং সামান্য কিছু কাজের জন্য এসেছিলাম, যদিও বা কাজটা সেভাবে মেটেনি, তারপরেও একটু ঘুরে ভীষণ ভালো লাগছিল। এই যে আমরা দই, সিঙ্গাড়া এবং মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। যদিও আমি মিষ্টি খাইনি, শুধু দই আর সিঙ্গাড়া খেয়েছিলাম। সিঙ্গাড়াটা ভীষণ মজা ছিল। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আসার সময় 3 ঘন্টা এবং যাওয়ার সময় 3 ঘন্টা লেগেছিল। রিক্সাতে এত বেশি জ্যাম ছিল, সারা রাস্তা রিক্সাটা থামতে থামতে গিয়েছিল, কেন জানি একটুও বাতাস লাগছিল না। তাই ভীষণ টায়ার্ড লাগছিল এবং ভীষণ বিরক্ত লাগছিল। কাজও মেটেনি, তাই আরো বেশি খারাপ লাগছিল। কাজ মিটে গেলে তাও একটু শান্তি লাগতো। এই কাজের জন্য আবার যেতে হবে, এটা ভেবে ভীষণ বিরক্ত অনুভব করছিল। এই যে দেখুন, আপনারা নিজেই বুঝতে পারবেন কি ভীষণ বিরক্ত লাগছিল। চেহারাটা ঘেমে ধুলাবালি লেগে একদম ভীষণ ক্লান্ত লাগছিল। মানুষের মন খারাপ, ক্লান্তি সবকিছু তার চেহারাতেই ফুটে ওঠে। বলে না, মুখ হচ্ছে মনের দর্পণ। এত বেশি ক্লান্ত লাগছিল যে নেমেই আগে আমরা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে গিয়েছিল। এত বেশি টায়ার্ড ছিলাম যে ডিনার শেষ করে সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর প্রোমা স্টোরির পাশে থাকবেন।